রীতিমতো বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। জয়নগর গ্রামীণ হাসপাতালের সামনে রাস্তা বিক্ষোভ, উত্তেজনা। ঠিক কি পরিস্থিতি বুঝে নেওয়ার চেষ্টা করবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার, রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, এখন এই মুহূর্তে রাস্তা অবরোধ চলছে জয়নগর রোড, কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে রাস্তা অবরোধ চলছিল এবং বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এই অবরোধ চলে। বারুইপুর জেলা পুলিশের তরফ থেকে যারা অবরোধকারী ছিল তাদের সাথে বোঝানোর চেষ্টা চালাচ্ছিল যে এই যে ব্যস্ততম যে রাস্তা, সেই রাস্তা খুলে দেওয়া হোক, তাদেরকে সরিয়ে অবরোধ চালানো হোক, সেটাই কিন্তু পুলিশের তরফ থেকে বারবার তাদের সাথে কথা বলা হচ্ছিল। কেননা এখানে একাধিক গাড়ি দাঁড়িয়ে গিয়েছিল, বিশেষ করে অ্যাম্বুলেন্সের যে সমস্ত গাড়িগুলো ছিল সেগুলো দাঁড়িয়ে যায়। তারপরে আন্দোলনকারীদের সাথে কথা বলে এইমাত্র দেখা যাচ্ছে, তুমি দেখো, আমার ক্যামেরা বন্ধুগুলো দেখাতে বলবো যে অবরোধ উঠেছে এবং তারা কিন্তু পাশেই তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং এখানে বারুইপুর জেলা পুলিশের তরফ থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আছে এবং এখান থেকে কিন্তু বলা যেতে পারে যে গ্রামীণ হাসপাতাল যেখানে এই দেহ রাখা ছিল, সেই দেহ কিন্তু ইতিমধ্যে কিছুক্ষণ আগে কিন্তু ময়নাতদন্তের জন্য কলকাতা মোমিনপুরে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে পুলিশের তরফ থেকে, আমরা জানতে পাচ্ছি। এবং ঘটনাস্থলে কিন্তু বলা যেতে পারে বিরোধীরা যেমন ছিল, যেমন অগ্নিমিত্র পল ছিল বিজেপির তরফ থেকে, বারুইপুর জেলা নেতৃত্ব তারা ছিল, পাশাপাশি এখানে কিন্তু মীনাক্ষী মুখার্জি এবং বামেদের তরফ থেকে কিন্তু কান্তি গাঙ্গুলি তারাও কিন্তু এখানে এসেছিলেন। এবং যেটা মূলত তাদের কাছে একটাই দাবি তারা করছিলেন যে জাস্টিস মানে বিচার তারা চাইছেন, কারণ যে অভিযুক্ত তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। তুমি জানো যে 10 বছরের এই নাবালিকা ছাত্রীকে যেভাবে ধর্ষণ করে খুন করার যে অভিযোগ উঠেছে, যার পরিপ্রেক্ষিতে সেই অভিযুক্তকারীকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ এবং তারপরেও যে একের পর এক দফায় দফায় কিন্তু বিক্ষোভ চলে, সেখানকার পুলিশ যে ফাঁড়ি আছে সেখানে কিন্তু অগ্নিগর্ভ করা হয়, সেখানে ভাঙচুর চালানো হয় এবং এতটাই অগ্নিগর্ভ হয়ে যায় বারুইপুর জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বারে বারে কিন্তু বলা যেতে পারে গ্রামীণ হাসপাতালের সামনে সেই বিক্ষোভ বারে বারে কিন্তু চলছিল, রাস্তা অবরোধ চলছিল। এই মুহূর্তে কিন্তু বারুইপুর জেলা পুলিশের তরফ থেকে তাদেরকে এই যে যারা আন্দোলনকারীরা তাদের কিন্তু এখান থেকে একরকম সরিয়ে দেওয়া হয় এবং সেই সরিয়ে দেওয়ার পরে কিন্তু বলা যেতে পারে রাস্তায় একরকম যানজট যে ছিল সেখানে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং এখানে যে ময়নাতদন্ত যখনই মানে এখান থেকে যখন যায় ময়নাতদন্তের জন্য বার হয়, সেই সময় কিন্তু বলা যেতে পারে অগ্নিমিত্র পাল, পাশাপাশি মীনাক্ষী মুখার্জি এবং কান্তি গাঙ্গুলি তারা কিন্তু বলা যেতে পারে এখান থেকে তারা ময়নাতদন্তের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে এবং এখানেও বিজেপির নেতৃত্বরা, জেলা নেতৃত্বরা তারা কিন্তু এখানে আছে এবং স্থানীয় বাসিন্দারা তারাই অবরোধ করেছে রাস্তা অবরোধ। কিন্তু এই মুহূর্তে রাস্তা সচল, এই মুহূর্তে রাস্তা অবরোধ উঠে গিয়েছে এবং যান চলাচল শুরু হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা জয়নগর রোড, পুলিশ এসে অবরোধ তুলে দেয় এবং নির্যাতিতার দেহ নিয়ে যাওয়া হয়েছে মোমিনপুরে ময়নাতদন্তের জন্য। ধন্যবাদ প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।